আমেরিকান আধিপত্যবাদ কবুল করেছে অন্তর্বর্তী সরকার। আপা আর আসবে না, কাকা আর হাসবে না, চট্টগ্রামের পুলিশ সুপার। অধিকাংশ দলকে অন্ধকারে রেখেই জুলাই ঘোষণা, অনুষ্ঠানে যাননি সাইফুল হক। এবং সর্বশেষ জানাবো, নির্বাচিত সরকার ছাড়া জনগণের মুক্তি সম্ভব নয় বলছেন গয়েশ্বরচন্দ্র রায়। এবং সর্বশেষ জানাবো, ব্যাংক খাতে নানামুখী সংকট সমাধানে সময়োপযোগী পদক্ষেপ নিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আমেরিকান আধিপত্যবাদ কবুল করেছে অন্তর্বর্তী সরকার। সমাবেশে বক্তারা বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই ভূখণ্ডের সকল গণ আন্দোলনে ইসলামপন্থী জনতা রক্ত দিয়েছে। এরই ধারাবাহিকতায় ২৪-এর গণঅভ্যুত্থানেও ইসলামপন্থীরা ব্যাপক অবদান রেখেছিল। কিন্তু আফসোসের বিষয়, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জনপরিসর থেকে ইসলামকে বাদ দেওয়ার একটি সচেতন প্রচেষ্টা পরিলক্ষিত হচ্ছে। সংস্কার কমিশনগুলো ধর্মীয় সামাজিক মূল্যবোধ বিরোধী নানা এজেন্ডা নিয়ে হাজির হয়েছে। বক্তারা হতাশা প্রকাশ করে বলেন, ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে আমেরিকান আধিপত্যবাদ কবুল করেছে অন্তর্বর্তী সরকার। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে শক্ত প্রতিবাদ জানান বক্তারা। তাছাড়া গণঅভ্যুত্থানের স্টক হোল্ডারদের নামে মিথ্যা জঙ্গি মামলা সাজানোর প্রতিবাদ জানান তারা। আপা আর আসবে না, কাকা আর হাসবে না, চট্টগ্রামের পুলিশ সুপার। বিভিন্ন ধরনের কন্টেন্ট ছড়িয়ে জুলাই ঐক্য ভাঙার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম। শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে তিনি বলেন, আপনারা ষড়যন্ত্রকারীদের বলে দেবেন, আপা আর আসবে না, কাকা আর হাসবে না। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের জুলাই গণঅভ্যুত্থান দিবসের এক সভায় এই কথা বলেন তিনি। জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, আমাদের ঐক্য যে বিনষ্ট করা হচ্ছে তা আপনারা খেয়াল করছেন না। আপনারা যদি এটা খেয়াল না করেন, শত্রুরা সুযোগ পেয়ে যাবে। শত্রুরা কিন্তু আবার আসার প্রস্তুতি নিচ্ছে। মনে করতে হবে, এটা তাদের সাইবার ওয়্যারফেয়ারের একটা অংশ। এই অংশকে আপনাদের প্রতিহত করতে হবে। সাইফুল ইসলাম বলেন, আপনাদের সঙ্গে আমরা যারা প্রশাসনে রয়েছি, তখন আমাদেরও কিন্তু একই পরিণতি বরণ করতে হবে। আপনারা যদি আপনাদের পরিণতি সঠিক চান, দেশটাকে যদি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চান, বহিঃশত্রুর আক্রমণ থেকে মুক্ত করতে চান, আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। ষড়যন্ত্রকারীদের বলে দেবেন, আপা আর আসবে না, কাকা আর হাসবে না। সভায় চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক আহসান হাবিব বলেন, আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে পুলিশকে অনেক সময় অনেক ধরনের কাজ করতে হয়। পুলিশের গুলিতে অতীতে যেই লোক মারা যাননি তা কিন্তু নয়, কিন্তু মানুষ সেগুলো মেনে নিয়েছে, ভেবেছে হয়তো পুলিশের কিছু ভুল ত্রুটি থাকতে পারে বা আমাদের কিছু ভুল ত্রুটি থাকতে পারে। কিন্তু এবারের গণঅভ্যুত্থানে পুলিশের যে ভূমিকা ছিল, আমরা যারা পুলিশে আছি আমরা অত্যন্ত ব্যথিত। ডিআইজি আরও বলেন, মুক্তিযুদ্ধের পর আমাদের মুক্তিযোদ্ধাদের কারো কারো মধ্যে কিছুটা পথভ্রষ্টতা দেখা গিয়েছিল। স্বাধীনতার পর তারা হয়তো সঠিক পথ পাননি, কাজ পাননি, এই জন্য হয়তো কেউ কেউ পথভ্রষ্ট হয়েছিল। এই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন তাদের বলবো, এখনকার চেতনা কতদিন ধরে রাখতে পারবেন আমি জানি না, কিন্তু সেটা ধরে রাখেন, একটু পড়াশোনায় সম্পৃক্ত হন। অধিকাংশ দলকে অন্ধকারে রেখে জুলাই ঘোষণা, অনুষ্ঠানে যাননি সাইফুল হক। অধিকাংশ রাজনৈতিক দলকে অন্ধকারে রেখেই জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করায় আমন্ত্রণ পেয়েও ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অংশগ্রহণ করতে বিরত থেকেছে বলে জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। এই সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করেন সাইফুল হক। তিনি অভিযোগ করেন, শুরু থেকেই আমরা বিষয়ের সাথে লক্ষ্য করেছি, গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল ও জনগণের মধ্যে ঐক্য ও সমঝোতা গড়ে তোলার পরিবর্তে সরকার যেন ভাগ বিভাজনকেই তাদের নীতি হিসেবে গ্রহণ করেছে। ইতোমধ্যে সরকার তাদের নিরপেক্ষতা গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এর সর্বশেষ এক নজির হচ্ছে, মঙ্গলবার বিকেলে সরকার প্রধান যে জুলাই ঘোষণা প্রদান করতে অজ্ঞাত কারণে অধিকাংশ রাজনৈতিক দলকে ঘোষণা চূড়ান্ত করার প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে। সরকারের এসব পদক্ষেপ ও আচরণ তাদের উদ্দেশ্য নিয়ে অপ্রয়োজনীয় ও অনাকাঙ্ক্ষিত নানা বিতর্কের জন্ম দিয়েছে। গণঅভ্যুত্থানের বিজয়কে সরকার খণ্ডিত করে ফেলেছে। এ কারণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমন্ত্রিত হয়েও জুলাই ঘোষণা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। সাইফুল হক মনে করেন, অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপে ঐক্যের পরিবর্তে বিভাজন বাড়াচ্ছে। গণঅভ্যুত্থানের বিজয়কে খণ্ডিত করে ফেলা হয়েছে। নির্বাচিত সরকার ছাড়া জনগণের মুক্তি সম্ভব নয় বলছেন গয়েশ্বরচন্দ্র রায়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, জনগণকে মুক্তি দিতে হলে নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকার ছাড়া জনগণের মুক্তি কারো পক্ষে সম্ভব নয়। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, 17 বছর আন্দোলন সংগ্রামে ফ্যাসিবাদের পতন হয়েছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। দেশের মানুষ তার বিচার চায়। শুধু আওয়ামী লীগ নয়, যারা ষড়যন্ত্রে লিপ্ত ও সহযোগিতা করেছিল তাদেরও বিচার করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, আমাদের লক্ষ্য ছিল দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা। বাংলাদেশের মানুষ যাতে ভোটদান থেকে বঞ্চিত না হয়। ফ্যাসিবাদী সরকার পুলিশ বাহিনী দিয়ে দিনের ভোট রাতে করেছে। তারা এই দেশের জনগণকে, মানুষকে রক্তাক্ত করেছে। আজকের আনন্দের দিনে আমাদের বুকে ব্যথা ও যন্ত্রণা আছে। কারো ভাই, কারো বন্ধু আজ নেই। তারা এই দেশের মানুষের ভোটাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। 17 বছরের ঘুষ দুর্নীতি এখনো চলছে দাবি করে গয়েশ্বর রায় বলেন, এখনো ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। অতীতে যারা অন্যায় করেছেন তারা পদচ্যুত হয়েছেন, অনেকে দেশ ছেড়েছেন। অন্যায়কারীকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, আপনি নির্বাচন কখন দেবেন? নির্বাচন যত বিলম্বিত হবে তত বেশি ষড়যন্ত্র চলবে। আওয়ামী লীগ এখনও ষড়যন্ত্রে লিপ্ত। এই সরকারের দায়িত্ব অবিলম্বে নির্বাচন অনুষ্ঠিত করা। এই সরকার যদি ব্যর্থ হয় তবে জাতির ভবিষ্যৎ বলতে কিছুই থাকবে না। তাই অবিলম্বে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে হবে। সুষ্ঠু নির্বাচন করলে আমরা আপনাকে ফুলের মালা দেব। এর ব্যত্যয় ঘটলে আপনি কলঙ্কিত হবেন। ব্যাংক খাতের নানামুখী সংকট সমাধানে সময়োপযোগী পদক্ষেপ নিন। ব্যাপক লুটপাটের কারণে দেশের ব্যাংক খাত বিগত সরকারের আমলে খাদের কিনারে গিয়ে পৌঁছেছিল। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে আওয়ামী লীগের লুটপাটের ঘটনার তদন্ত শুরু করলে ভয়াবহ চিত্র বেরিয়ে আসতে থাকে। বিগত সরকারের 15.5 বছর ব্যাংক খাতে বেপরোয়া লুটপাটে সৃষ্ট ক্ষত কৌশলে আড়াল করে রাখা হতো। কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপিয়ে এই ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা ছিল। এতে বেড়েছে তারল্য ও ডলার সংকট। মূল্যস্ফীতি হয়েছিল ঊর্ধ্বমুখী। রোববার যুগান্তরে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ব্যাংক খাত থেকে প্রায় 5 লাখ কোটি টাকা নিয়ে গেছে লোপাটকারীরা। এর বড় অংশই পাচার করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, মোট খেলাপি ঋণের অঙ্ক 7 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। আওয়ামী লীগের লুটপাটের কারণে সৃষ্ট সংকটে বর্তমান সরকারের 1 বছরে খেলাপি ঋণ বেড়েছে 3 লাখ কোটি টাকার বেশি। এদিকে চলতি বছরের মার্চ থেকে শুধু শীর্ষ 100 ঋণ খেলাপির কাছে বিভিন্ন ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের পাওনা দাঁড়িয়েছে 1,08,132 কোটি টাকায়, যা মোট খেলাপি ঋণের 26%। গত 1 বছরে ব্যাংক খাতে তারল্য সংকট ছিল প্রকট। ছোট বড় অনেক ব্যাংক থেকেই গ্রাহকরা নিয়মিত টাকা তুলতে পারেনি, যা এখনও অব্যাহত। সব মিলিয়ে আলোচ্য সময়ে টাকার জন্য এরকম হাহাকার পড়েছিল ব্যাংক খাতে। বর্তমান সরকারের নেওয়া নানা পদক্ষেপে বন্ধ হয়েছে ব্যাংক খাতে নতুন লুটপাট। ব্যাংকগুলোকে অনৈতিক সুবিধা দেওয়ার প্রবণতাও বাতিল করা হয়েছে। ইতোমধ্যে পাচার করা অর্থ উদ্ধার নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। দেশ বিদেশে কয়েকজন অর্থ পাচারকারী সম্পদ জব্দ করায় আশা করা যায় অন্য ঋণ খেলাপিরাও সতর্ক হবেন। ব্যাংক খাতের বিশৃঙ্খলা দূর করতে ইতোমধ্যেই নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, এসবের সুফল পেতে কিছু সময় অপেক্ষা করতে হবে। লুটপাট ও অর্থ পাচার বন্ধ হয় ইতোমধ্যে ব্যাংক খাতে তারল্যের যোগান বাড়তে শুরু করেছে। দুর্বল ব্যাংকগুলো ঘুরে দাঁড়াচ্ছে। IMF-এর মতে ব্যাংক খাত পুনরুদ্ধার করতে কমপক্ষে 4 লাখ কোটি টাকার প্রয়োজন হবে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে একীভূতকরণের তালিকায় থাকা 5টি ব্যাংকে সচল করতে আগামী 1 বছরের মধ্যে 2 লাখ কোটি টাকার প্রয়োজন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।